লঙ্কা পোড়ানোর সময় যবরং ও লক্ষণ বানর বাহিনীর সাথে সীতাজির সন্ধান করছিলেন। ঠিক সেই সময়ে এমন একটা মুহূর্ত এসেছিল যখন সবাই ভারতের দক্ষিণ উপকূলে থামল। দূর দূরান্তে বিস্তৃত সমুদ্র ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। হনুমান তখন জানতেন কিভাবে সমুদ্রের উপরে উঠে সীতাকে খুঁজে বের করতে হয়। লঙ্কায় পৌঁছানোর পর তিনি সীতার সন্ধান শুরু করেন। মাতা সীতা কোথায়? তখনই তিনি অশোক ভাটিকা দেখতে পান। যখন তিনি অশোক ভাটিকায় গেলেন, তখন তিনি দেখতে পেলেন একজন দুঃখী মহিলা একটি গাছের নিচে বসে আছেন। হয়তো ইনি হলেন মাতা সীতা। সে তাদের কাছে গেল। সীতা তাকে দেখে ভয় পেয়ে গেল। তুমি কে? রাবণ কি তোমাকে পাঠিয়েছে? না মা, ভগবান শ্রীরাম আমাকে পাঠিয়েছেন। আমি রামদূত হনুমান। না, তুমি রামদূত হতে পারো না। তুমি নিশ্চয়ই রাবণের কোন মায়াবী রাক্ষস এবং ছদ্মবেশে এসেছ। এই কথা শুনে হনুমান সীতাকে রামের দেওয়া আংটিটি দেখালেন এবং বললেন, তুমি আমাকে চেনো না, কিন্তু তুমি এই আংটিটি চিনতে পারো। এটা আমার প্রভুর আংটি। সে নিজেই আমাকে এই আংটিটা তোমাকে দিতে বলেছিল এবং তোমাকে বলেছিল যে সে শীঘ্রই এসে তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাবে। এই চূড়ামণিটি শ্রীরামকে দিও এবং বলো যে তার সীতা চূড়ামণি নিয়ে তার জন্য অপেক্ষা করছে। হনুমান সীতাজিকে বললেন, মা, আমার খুব ক্ষুধা লাগছে। যদি আপনি অনুমতি দেন, তাহলে কি আমি এই বাগানের কিছু ফল খেতে পারি? অবশ্যই হনুমান, সীতাজির অনুমতি নিয়ে তুমি যত খুশি ফল খেতে পারো। হনুমান এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে মিষ্টি ফল খেতে শুরু করলেন। এই ফলগুলি খুবই মিষ্টি এবং রসালো। ইতিমধ্যে সে বাগানের অনেক গাছ উপড়ে ফেলে। এটা দেখে বাটিকা পাহারারত সৈন্যরা হনুমানকে থামাতে এগিয়ে এলো। বানরদের থামো, তুমি আমাকে খাবার খেতে বাধা দিচ্ছ। এই বলে হনুমান ওই রাক্ষসদের তুলে মাটিতে ফেলে দিল। আহ, লঙ্কেশের করে জানবে। হনুমানের সাথে যুদ্ধ করতে আরো অনেক রাক্ষস এসেছিল, কিন্তু হনুমান একে একে তাদের সকলকে পরাজিত করেছিলেন। লঙ্কাকে বাঁচাও। এই খবর লঙ্কার রাজা রাবণের কাছে পৌঁছালে তিনি তার পুত্র অক্ষয় বললেন, পুত্র অক্ষয়, তুমি এখন যাও। আর তোমার আদেশ অনুযায়ী ওই বানরটিকে ধরে আমার সামনে নিয়ে এসো বাবা। অক্ষয় রাক্ষস বাহিনী নিয়ে ভাদিকে পৌঁছে হনুমানকে চ্যালেঞ্জ করে বললেন, তার আগে লঙ্কেশ্বর যাওয়ার জন্য প্রস্তুত হও। বানর, তুমি যমরাজের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হও। এই বলে হনুমান অক্ষয়ের পা ধরে মাটিতে ফেলে দিয়ে তাকে হত্যা করে। জয় শ্রীরাম। এটা দেখে রাক্ষসরা অক্ষয়ের সাথে এসেছিল। রাক্ষসরা ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। নিয়ে যাও, নিয়ে যাও। পুত্র অক্ষয়ের মৃত্যুর খবর শুনে রাবণ আরো রেগে গেল। তিনি তার বড় ছেলে মেঘনাদকে বললেন, পুত্র মেঘনাদ, ওই অবাধ্য বানরটিকে ধরে আমার সামনে নিয়ে এসো। তোমার আদেশ অনুসারে আমি নিজেই তাকে শাস্তি দেব। বাবা, মেঘনাদকে দেখে কিছু রাক্ষস নিয়ে বাগানে পৌঁছে গেল। হনুমান ভাবতে লাগলেন যে এই ব্যক্তিটি একজন মহান যোদ্ধা বলে মনে হচ্ছে। এখন কি হলো? আমিও রামের ভক্ত ভেবে হনুমান তার একটি পা উপড়ে মেঘনাদের দিকে ছুঁড়ে মারেন। জয় শ্রীরাম। মেঘনাদের উপর গাছটি ভেঙে পড়ল, আর সে মাটিতে উপুড় হয়ে পড়ল। কিছুক্ষণ পর মেঘনাদ উঠে হনুমানের সাথে যুদ্ধ শুরু করে, কিন্তু হনুমানের বিন্দু সহজেই ফুল দিয়ে প্রতিটি মায়া কেটে ফেলে। অবশেষে মেঘনাদে জয় শ্রীরাম ব্রহ্মাস্ত্রের আবাহন করলেন। ওম ব্রহ্মায় নাম। ব্রহ্মাস্ত্র দেখে হনুমান ভাবতে লাগলেন, এটা ব্রহ্মাস্ত্র, আমি এটি কেটে ব্রহ্মাকে অপমান করতে পারি না। তিনি মেঘনাদকে বললেন,
দাঁড়াও, রাক্ষস ব্রহ্মাস্ত্র ব্যবহার করো না। আমি তোমার সাথে হাঁটতে প্রস্তুত। মেঘনাদ ব্রহ্মাস্ত্র ফিরিয়ে দেন এবং হনুমানকে নাগ গিরিপথের সাথে বেঁধে রাবণের দরবারে নিয়ে যান। রাবণ হনুমানকে বলল, ময়ূর বানর, তুমি কে এবং কে তোমাকে পাঠিয়েছে? আমি রামের দূত হনুমান, যিনি শিবের উপাসনা করেছেন, তিনিই আমাকে পাঠিয়েছেন। আমাকে শ্রীরাম পাঠিয়েছেন, যিনি শিবের মহান ধনুক ভেঙেছিলেন, বলিকে হত্যা করেছিলেন এবং যার স্ত্রীকে তুমি ছলনা করে পরাজিত করে লঙ্কায় নিয়ে এসেছিলে। মনে হচ্ছে তুমি অনেক জ্ঞানের কথা বলো। তোমার মৃত্যুও সময় কমাচ্ছে না। আমার মৃত্যু নয়, তোমার মৃত্যু চলে যাচ্ছে। এখনো সময় আছে রাবণ, মা সীতাকে ফিরিয়ে দাও এবং ভগবান শ্রীরামের কাছে ক্ষমা চাও। এই কথা শুনে রাবণ খুব রেগে গেল। তিনি বললেন, এই সম্মানিত ব্যক্তিকে অবিলম্বে হত্যা করো এবং তারপর সভায় বসো। রাবণের ভাই বিভীষণ উঠে দাঁড়িয়ে বললেন, না ভাই, তিনি একজন দূত এবং একজন দূতকে হত্যা করা নিয়মের বিরুদ্ধে। এই কথা শুনে রাবণ সভায় বসে থাকা অন্যান্য মন্ত্রীদের জিজ্ঞাসা করলেন এবং তাদের একজন বললেন, লঙ্কেশ্বর তার লেজ বানরদের হাতে তুলে দিন। সে আমার খুব প্রিয়, কেন এর লেজে আগুন ধরিয়ে দেওয়া হবে না? দেওয়া উচিত। হ্যাঁ, এটা ঠিক হবে। এইটি কোনো নিয়ম লঙ্ঘন করবে না। আর তারপর রাবণ তার সৈন্যদের নির্দেশ দিলেন এবার পুদের কাপড় দিয়ে মুড়িয়ে দিতে। এতে তেল ঢেলে আগুন ধরিয়ে দিন। রাক্ষস বাহিনী হনুমানের লেজের চারপাশে কাপড় জড়িয়ে দিতে শুরু করে। হনুমান তার লেজ লম্বা করতে থাকলেন, তারপর অসুর বাহিনীর লেজে আগুন ধরিয়ে তাকে ছেড়ে দিলেন। হনুমান সেখান থেকে লাফিয়ে বেরিয়ে এলেন। জয় শ্রীরাম বলে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে লাফিয়ে পড়ে সে পুরো লঙ্কায় আগুন ধরিয়ে দিতে শুরু করে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। শীঘ্রই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো লঙ্কা জ্বলতে শুরু করে। কিন্তু এই আগুন সীতার অশোক বাগান এবং বিভীষণের প্রাসাদ পুড়িয়ে দেয়নি। ধীরে ধীরে সমগ্র লঙ্কা হনুমানের আগুনে পুড়ে গেল। হনুমান তখন সমুদ্রে তার লেজের আগুন নিভিয়ে শ্রীরামের নাম জপ করতে করতে বানর বাহিনীর দিকে উড়ে গেলেন। জয় শ্রীরাম। হনুমান এভাবেই মা সীতাকে খুঁজে পেয়েছিলেন।